অন্তর্বর্তী সরকারের সময় আসলে আমরা নানান ধরনের দেখেছি, কারণ তাদের উপরে প্রত্যাশা হয়তো জনগণের বেশি ছিল, কিন্তু সেই অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, সোশ্যাল সিকিউরিটি আমরা যেরকম দেখিনি, মব ভায়োলেন্স তো একটা বড় বিষয় ছিল। তো এই যে ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে কি মনে হচ্ছে যে একটু সেই স্থবিরতা কেটে যাবে, একটু স্বস্তি পাবে মানুষ, বা মানে মানে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে হয় কিনা? আমি ধরেন এটার জন্য আমি আমি আমার 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 একটা মেয়ে আছে, সে ধরেন 25 বছর। আমি দেখছি এরকম, আমি শিক্ষার্থীদের সাথে কাজ করি, আমার ছেলেমেয়েরা আছে, ক্লাসের ছেলেমেয়েরা আছে। আমি অনেকের মধ্যেই দেখেছি যে একটা একটা চাপা একটা একটা ভয় কাজ করেছে বিবিধ কারণে। এই তরুণরাই কিন্তু 24-এর আন্দোলনে অংশ নিয়েছে, কিন্তু 24-এর এই আন্দোলনে অংশ নেওয়ার পরে আমরা দেখেছি যে একটা একটা এক্সট্রিম রাইটিস্ট একটা ফোর্স, তথাকথিত ধর্ম, তথাকথিত রক্ষণশীলতা, এইগুলো দিয়ে মানুষকে একটা বদ্ধ জায়গায় ঠেলে দেওয়ার ব্যাপার ছিল। এবং এটার বিরুদ্ধে কিছু কথা কথা বলতে গেলেই তার উপর আক্রমণ হয়েছে, অনলাইনে প্রচন্ড রকমভাবে বুলিং হয়েছে। বিশেষ করে আমি নারী শিক্ষার্থীদের কথা বলতে পারি যে তাদের সব ধরনের হয়রানি হয়েছে, অনলাইনে হয়েছে, অফলাইনে হয়েছে। ফলে মানুষের মধ্যে অবশ্যই একটা একটা চাপা জায়গা, একটা আতঙ্কের জায়গা ছিল। এই জায়গাটা আজকেই 14ই ফেব্রুয়ারি আপনি আপনি আমি যে পাড়ায় থাকি সে পাড়ায় দেখে আসলাম প্রচুর ভিড় মানুষের, এবং আবার স্বাভাবিকতা ফিরছে বলে মনে হয়। তারপরে আমরা আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা একটু অস্বাভাবিকতার দিকে চলে গিয়েছিলাম। সেই জায়গাটা আমার ধারণা ফেরত আসার একটা সম্ভাবনা হয়েছে। অর্জন হয়নি, কিন্তু মানুষ, আমাদের মধ্যে আশা তৈরি হয়েছে যে না, আমাদের সবকিছু শেষ হয়ে যায়নি।